আমার ভাইয়েরা কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে মহব্বত করে, যখন কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডাক দেয়। ইদা হাব্বাল্লাহুল আবদা নাদা জিবরাইল। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে মহব্বত করে, কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ পাক হযরত জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল আমি ওই বান্দাকে মহব্বত করি, আমি ওই বান্দাকে ভালোবাসি। ওরে জিবরাইল তুমি ওই বান্দাকে মহব্বত করবা, তুমি ওই বান্দাকে ভালোবাসবা। আল্লাহর কথা মতো হযরতে জিবরাইল আমিন তখন সেই বান্দাকে মহব্বত আর ভালোবাসা শুরু করে দেয়। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, কথাগুলা দিনের কান দিয়া বোঝার চেষ্টা করেন। এ পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাইকে বলি বাবা কথাগুলা দিনের কান দিয়া বোঝার চেষ্টা করো। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন তাদের উদ্দেশ্য করে বলি, বাবা আজকে এই জায়গার মধ্যে মাহফিল আছে, আগামীকাল থাকবে, তারপরে কিন্তু আর হয়তো থাকবে না। আল্লাহ পাক যেই সমস্ত বান্দাগুলোকে মহব্বত করে, আল্লাহ পাক যেই সমস্ত বান্দাগুলোকে ভালোবাসে, ওই সমস্ত বান্দাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কথা, কোরআনের কথা শোনার জন্য কবুল করেন। একটু জোর আওয়াজ দিয়া বলা যায় না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যেই সমস্ত আল্লাহ পাকের বান্দারা, আমরা যেই সমস্ত আল্লাহ পাকের বান্দিরা এই জায়গার মধ্যে বসে বসে কোরআনের আলোচনাগুলা শুনতেছি, এই জমিন কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, রে আল্লাহ ওই যে হাত করা এলাকার কিছু যুবক, তারা চাইলে ইউটিউব ফেসবুক দেখিয়া সময় কাটাইতে পারত, যুবকেরা চাইলে বেগানা নারীর সঙ্গে কথা বলে বলে সময় কাটাইতে পারত। জমিন আল্লাহ পাককে ডাক দিয়া বলবে, আল্লাহ ওই যে হাত করার তোমার যুবকেরা, তারা কোরআনের বড় পাগল। জমিন আল্লাহ পাককে ডাক দিয়া বলবে, আল্লাহ ওই যে হাত করার বৃদ্ধ বাবাজিরা কোরআনের বড় পাগল। আয় আল্লাহ, আমি জমিনের মধ্যে বসে বসে তারা কোরআনের আলোচনাগুলো শুনেছে। এ মুসলমান ইমানদার, কথাগুলা দিনের কান দিয়া বুঝো। কিয়ামতের ময়দানে এই জমিন যদি তোমার পক্ষে আমার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেয়, ও আল্লাহ এই সমস্ত বান্দাগুলা কোরআনের পাগল, এই সমস্ত বান্দাগুলা এরকম উলামায়ে কেরামের পাগল, জমিনের সাক্ষীকে গ্রহণ করে নিয়া আল্লাহ পাক আপনার আমার জিন্দেগির গুনাহগুলাকে মাফ করতে পারেন। জোরে বলেন তো, এমন দয়া আর মায়া আমার আল্লাহর আছে না? না। আর জোরে বলতে হবে, আছে না? না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত দয়া, এত মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনো বান্দা যদি স্মরণ করে, আল্লাহ পাক বলে আমি আল্লাহ ওই বান্দাকে স্মরণ করি। আল্লাহ পাক বলে ফাজকুরুনি আযকুরুকুম, এরে বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা কথাগুলা দিনের কান দিয়া বোঝার চেষ্টা করেন। ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাই কবরি ভাই কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করেন। এবার আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, এ জিবরাইল আমি ওই বান্দাকে, অমুক বান্দাকে মহব্বত করি, ভালোবাসি, তুমিও ওই বান্দাকে মহব্বত করো, তুমিও ওই বান্দাকে ভালোবাসো। এবার হযরত জিবরাইল আসমানের মধ্যে এলান করে দেয়,
ও আসমানের ফেরেশতার দল, আল্লাহ তাআলা অমুক বান্দাকে মহব্বত করে, অমুক বান্দাকে ভালোবাসে, তোমরা ওই বান্দাকে মহব্বত করো, তোমরাও ভালোবাসো। জিবরাইলের কথা মতো যখন আসমানের ফেরেশতাগুলা খবর পায়, আসমানের ফেরেশতারাও তখন জমিনের ওই বান্দাকে মহব্বত আর ভালোবাসা শুরু করে দেয়। এবার আসমানের ফেরেশতারা জমিনের মানুষদেরকে ডাক দিয়া বলে, জমিনবাসী, অমুক বান্দাকে আল্লাহ মহব্বত করেন, আল্লাহ ভালোবাসেন, তোমরাও ওই বান্দাকে মহব্বত করো, ভালোবাসো। ফেরেশতারা যখন এলান করে দেয়, ফেরেশতাদের এলান শোনার পর জমিনের মানুষেরা, জমিনে যারা বসবাস করে, তখন তারাও ওই বান্দাকে মহব্বত করে, ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসে, জিবরাইলকে বলে, জিবরাইল যাও এলান করে দাও, আমি আল্লাহ মুখকে ভালোবাসি, আসমানের ফেরেশতাগুলাও যেন তাকে ভালোবাসে, জমিনবাসীও যেন তাকে ভালোবাসে। আল্লাহর মোহাব্বত আর ভালোবাসা পাওয়ার কারণে ফেরেশতারাও ওই বান্দাকে ভালোবাসতে থাকে, জমিনের মানুষেরাও ওই বান্দাকে ভালোবাসতে থাকে। একটু চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? সুতরাং আল্লাহর মোহাব্বত ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, দুনিয়ার সামান্য এমপির সঙ্গে সম্পর্ক থাকার কারণে যেই ছেলের বয়স মাত্র 20 বছর, 22 বছর, 25 বছর, এই ছেলের যে গিয়ার, এই ছেলের যে পাওয়ার, বাবার বয়সী একটা বৃদ্ধ লোকের গায়ের মধ্যে তারা হাত উঠাইতে দ্বিধাবোধ করে না। বলেন তো সমাজের মধ্যে এমন চিত্র আছে না নাই? ওর বাবার বয়সে বয়স, ওর শুধুমাত্র লিডারের সঙ্গে একটু সম্পর্ক আছে, নেতার সঙ্গে সম্পর্ক আছে, সে এমন বেয়াদবি করে, এই নেতার সঙ্গে সম্পর্ক থাকার কারণে বাবার বয়সী মুরব্বীর গায়ের মধ্যে হাত উঠায়। ও কোনো ভয় পায় না, কারণ সে ভালো করেই জানে, আমার যদি কোনো সমস্যা হয়, পিছনে তো আমার নেতা আছে, নেতা তো আমাকে ফিরিয়ে রাখবে, বাঁচিয়ে রাখবে। সুতরাং ও মুসলমান, কোন আল্লাহর বান্দার সম্পর্ক যদি সঠিক আল্লাহর সঙ্গে হয়ে যায়, সেই বান্দার কি কোনো চিন্তা আছে? কথা বলতে হবে, টেনশন আছে? এই বান্দার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। সুতরাং আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা পাওয়া অত্যন্ত জরুরি। আজকে আমরা যে আয়াত পাঠ করেছি, এই আয়াতের মধ্যে আমরা জানবো যে আল্লাহ পাক কোন বান্দাকে মোহাব্বত করে, কোন বান্দাকে ভালোবাসে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ পাক মোহাব্বত করেন যারা তওবা করে, তওবাকারীদেরকে আল্লাহ মোহাব্বত করেন, ভালোবাসেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনের পথে চলার পথে বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে গুনাহ হয়েই যাবে। গুনাহ তো হবেই, গুনাহ হলে সঙ্গে সঙ্গে গুনাহ থেকে ফিরে আসা, তওবা করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অবস্থা এমন ছিল, যখন তাদের কোনো গুনাহ হয়েই গেছে, সঙ্গে সঙ্গে গুনাহ থেকে তারা ফিরে আসে। যারা তওবা করে, গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ পাক ওই বান্দাকে মোহাব্বত করেন, ভালোবাসেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। ও পর্দার অন্তরালের মা, বৃদ্ধ বাবাজিরা, কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ পাক ওই বান্দাকে কেমন মোহাব্বত করেন আর কেমন ভালোবাসেন। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, উম্মত, যদি কারো বাবা হারিয়ে যায়, সন্তান হারিয়ে যায়, ছেলে হারিয়ে যায়, মেয়ে হারিয়ে যায়, বাবা হারানোর পরে 5 বছর পরে যদি বাবার সন্তান পায়, ছেলে হারানোর পরে 5 বছর পরে যদি ছেলের সন্তান পায়, মেয়ে হারানোর পরে 5 বছর পরে যদি মেয়ের সন্তান পায়, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, বাবা হারানো সন্তান যখন বাবাকে পায়, সেই সন্তান যেই পরিমাণ না খুশি হয়,
কোন বাবা যখন হারানো সন্তানকে ফিরে পায় ওই বাবা যেই পরিমাণ না খুশি হয়, কোন বাবা যখন হারানো মেয়েকে খুঁজে পায় ওই বাবা যেই পরিমাণ না খুশি হয়। বলে আল্লাহ পাকের কোন বান্দা গুনাহ করতে 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 জাহান্নামের কিনারা পর্যন্ত চলে গেছে, আল্লাহর বান্দার হুঁশ ফিরে আসতে হয় আমি গুনাহ করতে করতে জাহান্নামের কিনারা পর্যন্ত চলে আসছি, এখন যদি আমার মরণ হয় জাহান্নামের আগুন ছাড়া তো আমার কোনো উপায় নাই। আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে যদি গুনাহ থেকে ফিরে আসে, পয়গম্বর আরবি বলে হারানো সন্তানকে পাইলে বাবা যে পরিমাণ খুশি হয়, ওই বাবা হারানো সন্তানকে পাইলে যেই পরিমাণ না খুশি হবে, আমার আল্লাহ হারানো কোনো বান্দাকে যদি ফিরে পায় আল্লাহ এর চাইতেও আরো বেশি খুশি হয়। চিৎকার দিয়া বলা যায় না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, বাবা সবাইকে বলি কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে বলেন, পয়গম্বর আরবি মিসাল দিয়া বলেন, আল্লাহর কোন বান্দা মরুভূমির পথ দিয়া চলতেছি, পথ দিয়া চলতে 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 এক পর্যায়ে যখন সে ক্লান্ত হয়ে পড়ল, আল্লাহর বান্দা মনে করলো এখন আমি রেস্ট নিব, আরাম নিব। সে আরাম নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গার মধ্যে সে শুয়ে পড়ল। আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সে তাকায়া দেখে যেই যানবাহনে উঠে সে চলে আসছিল, যেই সওয়ারির উপরে বহন করে সে চলে আসছিল, ওই সওয়ারিটা আর তার সামনে নাই। আল্লাহর বান্দার সওয়ারির উপরের মধ্যে তার খাদ্য ছিল, তার কাপড় চোপড় ছিল, তার পানীয় ছিল, সবগুলি ছিল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সে দেখে উঠটা আর নাই, ওই খাবার দাবার কোনো কিছুই তার আর নাই। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, হায় এখন আমার সামনে কোনো ঘোড়াও নাই, খাবারও নাই, দাবারও নাই, কাপড় চোপড়ও নাই, সবগুলি তো আমার হারিয়ে গেছে। সামনে মরুভূমির পথ, কত দূর পথ গেলে না আমি কোনো বাড়ির সন্তান পাবো, কারো না সন্তান পাইব। এই জন্য আল্লাহর বান্দা চিন্তা করলো, সামনের মধ্যে গিয়ে তো আমার কোনো লাভ নাই, পিছনের মধ্যে গিয়েও তো আমার কোনো লাভ নাই, আমার মরণ এই মরুভূমির মধ্যে নিশ্চিত হয়েই যাবে। এই জন্য টেনশন করে লাভ নাই। আল্লাহর বান্দা মরণের চিন্তা করতে 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 হঠাৎ করে তার চোখগুলা বন্ধ হয়ে গেল। আল্লাহর বান্দা ঘুমায় গেছে, ঘুম থেকে হঠাৎ করে যখন জাগ্রত হয়ে গেল, জাগ্রত হওয়ার পর আল্লাহর বান্দা তাকায়া দেখে তার উটটাও তার সামনে হাজির। ওই উটের উপরে যেই খাদ্য দ্রব্য যা ছিল সবগুলা সেখানে আপন অবস্থায় ঠিক আছে। পয়গম্বর আরবি বলে, উম্মত আল্লাহর কোন বান্দা হারানো উটকে পাইলে যেই পরিমাণ না খুশি হবে, সে তো মনে করেছিল তার মরণ হয়েই যাবে, তার তো আর বাঁচার কোনো উপায় নাই। এমন সময় যখন সে তার হারানো উটকে ফিরে পাইল, আল্লাহর বান্দা যেরকম জীবনকে ফিরে পাইলে সে যে পরিপূর্ণ খুশি হয়, আল্লাহ পাকের কোনো বান্দা জাহান্নামের কিনারা পর্যন্ত চলে গেছে, গুনাহ করতে 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 জাহান্নামের কিনারা পর্যন্ত চলে গেল। এরপরে আল্লাহর বান্দার হুঁশ ফিরে আসছে, আল্লাহর কোনো বান্দির হুঁশ ফিরে আসছে, হায় হায় আমি কি করতেছি, আমি কি করতেছি, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এই সময় যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি ফিরে আসে, বলে ওই ব্যক্তি উট পাইলে যেই পরিমাণ না খুশি হবে, আল্লাহ পাকের হারানো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পায়, আল্লাহ পাক তার চাইতেও আরো বেশি খুশি হয়। চিৎকার দিয়া বলা যায় না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক তো চায় আল্লাহ পাকের বান্দাগুলো যেন সবগুলি জান্নাতি হয়ে যায়। আল্লাহ তো জাহান্নামে দেওয়ার জন্য কোনো বান্দাকে বানায় নাই।
আল্লাহ পাক তো মোহাব্বত করে আদর করে বান্দাগুলিকে বানাইছে, একটা বান্দা যেন জাহান্নামে না যায়। আল্লাহ চায় বান্দাগুলি যেন জান্নাতে যায়। এজন্যই তো ইবলিস আল্লাহ পাকের কাছে বলেছিল যে আল্লাহ সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। ইবলিস বলেছিল আল্লাহ আমি ডান থেকে আক্রমণ করব, বাম থেকে আক্রমণ করব, সামনে থেকে আক্রমণ করব, পেছন থেকে আক্রমণ করব, উপর থেকে আক্রমণ করব, নিচ থেকে আক্রমণ করব, আদম সন্তানের সব দিক থেকে আক্রমণ করব। একটা আদম সন্তানকে আর জান্নাতের ভিতরে যাইতে দিব না, এদেরকে জাহান্নামের পথে পরিচালিত করব, এদেরকে কুমন্ত্রণা দিব। আল্লাহ পাক রব্বুল আমিনের কি দয়া আর মায়া। আল্লাহ পাক বলেছিল ইবলিস তোর কোনো কুমন্ত্রণার মধ্যে পড়ে আমার কোনো বান্দার যদি গুনাহ হয়ে যায়, শেষ রাত্রিতে সমস্ত মানুষগুলা যখন ঘুমায়া যাবে, পশু পাখিগুলা ঘুমায়া যাবে, আমার বান্দাগুলা ওই সময় যদি দুইটা হাত আমার দিকে তুলে আমাকে ডাক দিয়া বলে যে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কোনো বান্দা যদি কাকুতিয়ার মিনতি করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তোর কুমন্ত্রণার মধ্যে পড়ে যে গুনাহ হয়েছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে সবগুলা গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক চায় আল্লাহ পাকের বান্দাগুলি জান্নাতি হোক। আল্লাহ পাক চায় আমার বান্দাগুলা তওবা করে ফিরে আসুক। এই জন্য আল্লাহ পাক দুই শ্রেণীর লোককে ভালোবাসে। কোরআনুল কারীমের মধ্যে আরো বিভিন্ন আয়াতে আরো শ্রেণীর কথা আছে। আমি যে আয়াত পাঠ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক দুই শ্রেণীর লোককে ভালোবাসে। তার মধ্যে একজন হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অবস্থা এমন ছিল, যখন তাদের কোনো গুনাহ হয়ে যেত সঙ্গে সঙ্গে তারা তওবা করে ফেলতেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আল্লাহ তাআলা সূরাতুত তাওবা, তাওবা নামে একটা সূরা নাযিল করেছে। এই সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন আল্লাহ বান্দার সঙ্গে ব্যবসার ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলে আমি আমার বান্দাগুলোর সঙ্গে ব্যবসা করব। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমরা দুনিয়ার মধ্যে ব্যবসা করি, আল্লাহ পাকও আমাদের সঙ্গে ব্যবসা করতে চান। ধামরায়ের ভাইয়েরা, হাতকড়ার ভাইয়েরা, একটু বলেন তো আমাদের ব্যবসার মধ্যে যেরকম সলসাতুরিয়ার 2 নম্বরই আছে, আল্লাহর ব্যবসার মধ্যে কি কোনো 2 নম্বরই আছে? কথা বলেন, কোনো সলসাতুরি আছে? ব্যবসা করি আমরা, যে পণ্যের মধ্যে ভেজাল দেই, বিক্রিত মাল ফেরত নেওয়া হবে না এরকম গায়ের মধ্যে লিখে দেই, কত রকমের আমরা ব্যবসার মধ্যে 2 নম্বরই করি। কিন্তু আল্লাহ পাক আমাদের সঙ্গে এমন ব্যবসা করছেন। এই জন্য সত্যিকারের ব্যবসায়ী যারা আছে, সত্যিকারের ব্যবসায়ী যারা আছে, এদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি সত্যিকারের ব্যবসায়ী হয় আল্লাহ পাক তাদেরকে নবীদের সঙ্গে তাদের হাসর করবেন। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? সত্যিকারের ব্যবসায়ী যারা হবে, আমানতের সাথে যারা ব্যবসা করবে, ব্যবসার মধ্যে কোনো 2 নম্বরই হবে না। সত্যিকারের যারা ব্যবসায়ী করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের হাসর হবে নবীদের সঙ্গে, তাদের হাসর হবে সিদ্দিকীনদের সঙ্গে, তাদের হাসর হবে নেককার লোকদের সঙ্গে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সূরাতুত তাওবার মধ্যে বান্দার সঙ্গে ব্যবসা করতে চান। আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে ব্যবসা করব, তবে সব বান্দার সঙ্গে না। এই সমস্ত বান্দার কিছু কোয়ালিটি আল্লাহ বর্ণনা করেছেন, যে যেই সমস্ত বান্দার মধ্যে এই কোয়ালিটিগুলি থাকবে, যে সমস্ত বান্দার মধ্যে এই গুণগুলি থাকবে, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আমিন তার সঙ্গে ব্যবসা করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসুন সামনের দিকে চলে যাই, দেখি আল্লাহ তাআলা কি ব্যবসা। আল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না
আন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে ব্যবসা করতে চান। আল্লাহ পাক বলে বান্দা তোমরা আমাকে যদি দুইটা জিনিস দাও আমি আল্লাহ বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করে দিয়ে দিব। এরে বান্দা তোমরা আমি আল্লাহকে দুইটা জিনিস দিবা, একটা হলো জান আর একটা হলো মাল। এরে বান্দা যদি জান আর মাল আমার জন্য দাও বিনিময়ে আমি মালিক তোমাদেরকে জান্নাত দান করে দিব। চিৎকার দিয়া বলা যায় না সুবহানাল্লাহ। ও মুসলমানি বান্দারা আমাদের জান্নাত পাওয়ার আশা আছে না নাই? কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে একটু আল্লাহকে দেখান। ও আসমানের মালিক আল্লাহ তুমি তোমার কুদরতি নজরে তাকায়া দেখো আল্লাহ তোমার বান্দারা জান্নাতের বড় পাগল, এই জন্য তোমার বান্দারা দেখো আজকে কোরআনের আলোচনাগুলা মনোযোগ সহকারে শুনতেছে। আল্লাহ আজকে এই জায়গার মধ্যে মাহফিলে যেভাবে একভাবে আছি জান্নাতের মধ্যে আমাদের সকলকে একসঙ্গে আবার দেখা করায়া দিও। চিৎকার দিয়া বলা যায় না? বলেন আমিন। এ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলে গোলাম তোমরা আমি আল্লাহকে দুইটা জিনিস দাও, একটা হলো জান আর একটা হলো মাল। জান আর মাল আমারে দিবা, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক জান আর মাল সবার কাছ থেকে নিবেন না। যে কেউ জান দিতে চাবে, যে কেউ মাল দিতে চাবে আল্লাহ পাক সবার থেকে জান আর মাল নিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কিছু কোয়ালিটি বর্ণনা করেছে যাদের সঙ্গে আল্লাহ ব্যবসা করবেন, যাদের জান এবং মাল আল্লাহ তাআলা গ্রহণ করবেন। ও ধামরাইয়ের মুসলমানেরা, হাত করার মুসলমানেরা, ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, এ মুসলমান সবাইকে বলি বাবা কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো। দুনিয়ার মধ্যে আমরাও তো সবার সঙ্গে ব্যবসা করতে চাই না। কত দুনিয়ার মধ্যে ব্যবসায়ী আছে যারা সবার সঙ্গে ব্যবসা করতে চায় না। কত কোম্পানি আছে সবাই সব কোম্পানির সঙ্গে লেনদেন করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাদের সঙ্গে লেনদেন করবেন না, সব বান্দাদের সঙ্গে ব্যবসা করবেন না। বলে আল্লাহ কাদের সঙ্গে ব্যবসা করেন? আল্লাহ পাক সূরাতুত তাওবার মধ্যে বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফ। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন কার সঙ্গে আল্লাহ ব্যবসা করবেন, কোন কোন লোকের সঙ্গে আল্লাহ ব্যবসা করবেন। যেরকম দুনিয়ার মধ্যেও সব কোম্পানির সঙ্গে সবাই লেনদেন করেন না, আল্লাহ তাআলা সব বান্দাদের সঙ্গে লেনদেন করবেন না, সব বান্দার সঙ্গে ব্যবসা আল্লাহ করবেন না। আল্লাহ পাক বলে যেই সমস্ত বান্দার মধ্যে এই কোয়ালিটিগুলি থাকবে ওদের সঙ্গে আমি ব্যবসা করব, জান্নাতের ব্যবসা করব। সেই সমস্ত বান্দার মধ্যে যে গুণাগুণ থাকবে তার মধ্যে এক নম্বরের গুণ হলো আত-তাইবুন, তারা তওবাকারী হতে হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তওবাকারী হতে হবে। যে সমস্ত বান্দারা গুনাহ করার পর তওবা করবে আল্লাহ বলে তাদের সঙ্গে আমার জান্নাতের ব্যবসা হবে। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। অনেক ভাইরা আস্তে আস্তে আসতেছে, আস্তে আস্তে অনেক ভাইরা আসতেছে। এলাকার নিয়ম মানুষ আস্তে আস্তে নামাজের পরে খাবার খায়, খাবার খেয়ে একটু চাটা খায়, পান টান খায়, তারপরে আস্তে আস্তে আসে। আমার ভাইরা এলাকার লোকেরা এখন আস্তে আস্তে এসে যাবে, মাঠ ইনশাআল্লাহ ভরপুর হয়ে যাবে। এই জন্য অনেক সামনে ফাঁকা জায়গা আছে। পরবর্তীতে যে ভাইয়েরা আসতেছে তাদের একটু বসার জন্য আমরা যদি একটু সহলত করে দেই, দুনিয়ার মধ্যে যে কোরআনের আলোচনা শোনার জন্য একটু জায়গা করে দিবে, কিয়ামতের ময়দানে আল্লাহ চাহেন তো তার জন্য জান্নাতের মধ্যে একটু জায়গা করে দিবে। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। এই জন্য আমার ভাইরা একটু সামনের দিকে একটু জিকিরের সঙ্গে আগাই, সামনের দিকটা একটু এগিয়ে আসি। অনেক ভাইরা আসতেছে, তাদের জায়গায় চালাবে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কষ্ট করে একটু আগায়, একটু কষ্ট করে আসেন, একটু আগে আসেন।
যাতে করে সবার সহজ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। ধামরাইয়ের ভাইরা, আল্লাহর জিকির করতে কি আমাদের কষ্ট হয়? একটু কথা বলেন না, কথা বলেন না। আল্লাহর জিকির করতে কি কষ্ট হয়? আল্লাহর নাম নিলে খুশি হয় কে? একটু কথা বলেন, কথা বলেন। আল্লাহর জিকির করলে খুশি হয় কে? এই জন্য একটু গলার আওয়াজ উঁচু করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সঙ্গে কি আমরা ব্যবসা করতে রাজি আছি? এটা কথা বলেন, আল্লাহর সঙ্গে ব্যবসা করতে রাজি আছি? তাহলে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে গেলে আল্লাহ তো জান্নাত দিয়ে আমাদের ব্যবসা করবেন আমাদের সঙ্গে। আমার ভাইরা, যেই কোয়ালিটিগুলি আমাদের ভিতরে থাকতে হবে, ব্যবসায়ীদের ভিতরে যে কোয়ালিটি থাকতে হবে, তার মধ্যে 1 নম্বরের গুণ যেটা, সেটা হলো আত্তাইবুন, তওবা করতে হবে। যখনই কোনো গুনাহ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। কার কাছে? মালিকের নাম নিতে কষ্ট হয়, একটু জোরে বলেন আল্লাহ। ধামরাইবাসী কারো জবান বন্ধ থাকবে না, সবার জবান থেকে মালিকের নাম আকাশ বাতাস মুখরিত করে উচ্চারণ হওয়া চাই। সবাই একটু জোরে মালিকের নামটা নেন তো, জোরে বলেন আল্লাহ। আমার ভাইরা, এজন্য আসুন দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অবস্থা কেমন ছিল। তারা যখন কোনো গুনাহ হয়ে গেছে, অপরাধ যখন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তওবা করে ফিরে এসেছে কার দিকে? আরো জোরে বলেন, কার দিকে? একটা যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধটার নাম হলো আমার ভাইয়েরা তাবুকের যুদ্ধ। এমন একটা যুদ্ধ, যেই যুদ্ধটা ছিল প্রচণ্ড গরম, যেই সময় খেজুর পাকার মৌসুম ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড গরম, খেজুর পাকবে কিছুদিন পরেই। এমন গরম শুরু হয়েছে যে পশু পাখিগুলা, গবাদি পশুগুলি, গরুগুলি, ছাগলগুলি, ভেড়াগুলি, দুম্বাগুলি, উটগুলি প্রচণ্ড গরমের কারণে এ সমস্ত পশুগুলি অসুস্থ হয়ে পড়েছে। কঠিন একটা পরিস্থিতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মসজিদে নববীর মধ্যে একত্রিত করলেন, করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা এখন জিহাদের জন্য একটা আযান দিয়ে দাও। আমরা যেরকম ভাবে নামাজের আযান দেই, আসরের আযান দেই, মাগরিবের আযান দেই, এশার আযান দেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আযান দাও। আমাদের যেরকম এখন মাইক আছে, মাইকের আওয়াজ বহু দূর পর্যন্ত যায়। ওই সময় তো মাইক ছিল না, সাউন্ড বক্স ছিল না, বহু দূর পর্যন্ত যাওয়ার কোনো পদ্ধতি ছিল না। এই জন্য সাহাবায়ে কেরামরা মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন। কেউ বাজারের মধ্যে চলে গেলেন, কেউ গ্রামের মধ্যে চলে গেলেন, কেউ শহরের মধ্যে চলে গেলেন, কেউ কোনায় কোনায় চলে গেলেন। গিয়ে সমস্ত সাহাবায়ে কেরামরা আযান দেওয়া শুরু করলো, এলান করা শুরু করলো, আইয়ুহাল ইখওয়ান আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ও সাহাবায়ে কেরামরা, রাসূলের পক্ষ থেকে জিহাদের ডাক চলে আসছে। এই জন্য আর ঘরে বসে থাকার কোনো সময় নাই, রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে চলে যেতে হবে। সাহাবায়ে কেরাম যখন এলান করে দিলেন, সকালবেলা মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামের ভিড় জমে গেল। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরাম তো রাসূলের কথা শোনার জন্য পাগল পারায় না। রাসূলের পক্ষ থেকে এলান হয়েছে, সুতরাং আমাদেরকে যেতে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মসজিদে নববীর মধ্যে বসে গেলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামের দল, আমার একজন দূতকে, আমার একজন বাহককে আমি রোমদের কাছে পাঠিয়েছিলাম। ওই রোমকরা আমার বার্তা বাহককে হত্যা করে ফেলেছে। এই জন্য রোমদের
রোমদের বিরুদ্ধে আমি যুদ্ধে চলে যাব। ও সাহাবায়ে কেরামের দল, তোমাদেরকেও আমার সঙ্গে রোমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যেতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের খবর শোনার পর সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাওয়ার জন্য বের হয়ে গেলেন। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এ পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, ও মুসলমান সবাইকে বলি কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। এ বৃদ্ধ বাবাজিরা সবাইকে বলি কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। ও যুবক ভাই, এখনো যারা এদিক সেদিক দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করছো, তাদের উদ্দেশ্য করে বলি মাহফিল শুরু হয়ে গেছে, আর ঘোরাফেরার সময় নাই। আসলে ভাই তাড়াতাড়ি জলদি করে প্যান্ডেলের মধ্যে এসে বসে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় আজকের এই বসাকে কবুল করে নিয়া আল্লাহ পাক আমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করতে পারে। বলেন তো এমন দয়া মায়া আমার আল্লাহর আছে না নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তবুকের ময়দানে যুদ্ধের জন্য চলে যাবে, কিন্তু তিনজন সাহাবী তারা যুদ্ধের ময়দানের মধ্যে যেতে পারল না। মুনাফিকরা বিভিন্ন রকম ভাবে টাল বাহানা শুরু করে দিল। ৮০ জন মুনাফিক তারা এলান করতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা কোনো কাম হলো নাকি? এখন হলো আমাদের খেজুর পাকার মৌসুম, এখন যদি আমরা জিহাদের ময়দানের মধ্যে চলে যাই তাহলে আমাদের খেজুরের অবস্থা কি হবে? বাকি বছর আমরা কেমনে আমাদের জীবন যাপন করব? আমরা আমাদের অভাব মিটাবো কেমনে? এখন আমরা জিহাদের ময়দানের মধ্যে চলে যাব। মুহাম্মদ কি এটা কোনো কাজ করলো নাকি? এরকম ভাবে মুনাফিকরা মানুষদের মধ্যে বিভ্রান্ত শুরু করে দিয়ে দিল। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে ওই জিহাদের ময়দানের মধ্যে ছুটে চললেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তবুক প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহর পয়গম্বর তবুকের প্রান্তের মধ্যে গিয়ে দেখে একটাও সৈন্যবাহিনী নাই, সবগুলি ময়দান থেকে আগেই পালিয়ে গেছে। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন কিছু মুজিজা দিয়েছিলেন, আল্লাহ পাক রাসূলকে এমন কিছু আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছিলেন। ওই কাফের বেঈমানরা, ওই ইহুদি খ্রিস্টানরা তারা যদি জানতো যে এই পথ দিয়ে মুহাম্মদ আসতেছে, অটোমেটিক ওদের দিলের মধ্যে ভয় ঢুকিয়ে দিতেন কে? আল্লাহর নামটা একটু জোরে নেন, জোরে বলেন আল্লাহ। কাফেররা যখন জানলো যে মুহাম্মদ নিজে চলে আসতেছে জিহাদের ময়দানে, অটোমেটিক দিলের মধ্যে ভয় ঢুকে গেছে। একটাও জিহাদের ময়দানে নাই, সবগুলি জিহাদের ময়দান থেকে পালিয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের প্রান্ত পর্যন্ত যখন পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে পয়গম্বর এক জায়গার মধ্যে করলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামের দল, তোমরা দেখো তো আশপাশের মধ্যে কোনো শত্রু বাহিনী লুকায়া আছে কিনা। যে কোনো সময় যদি আমাদের উপর অতর্কিত হামলা করে ফেলে, আমাদেরকে যদি তারা তছনছ করে দেয়, আমাদেরকে যদি তারা শেষ করে দেয়, এই জন্য ও সাহাবায়ে কেরামের দল, আশপাশের মধ্যে খুঁজে দেখো তো কোন পাশের মধ্যে কোন শত্রু বাহিনী আছে না নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, এ পর্দার অন্তরালের মা, বৃদ্ধ বাবাজিরা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাইকে বলি বাবা কথাগুলো দিলের কান দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। দেখেন অবস্থাটা কি হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরামরা চলে আসলেন। সাহাবায়ে কেরামরা আসার পর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমরা আশপাশের মধ্যে সব জায়গার মধ্যে
ঘোরাফেরা করে দেখলাম কোন জায়গার মধ্যে কোনো শত্রু বাহিনী নাই, সব জায়গার মধ্যে থেকে শত্রু বাহিনী হয়তো পালিয়ে গেছে। জোরে বলেন তো এইগুলি যিনি করেছেন উনি কে? আমার মালিকের নামটা কি একটু জোরে নেওয়া যায় না? জোরে বলেন না আল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে জোর আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকালবেলা পাহাড়ের উপরের মধ্যে উঠে গেছে। পয়গম্বর তার নবুয়তি চোখ দিয়ে দেখতেছে আশপাশের মধ্যে কোনো শত্রু বাহিনী আছে না নাই। পয়গম্বর তার নবুয়তি চোখ দিয়ে দেখে আশপাশের মধ্যে কোনো শত্রু বাহিনী নাই, সবগুলি ময়দান থেকে পালিয়ে গেছে। আমার মায়ার নবী আকাশের দিকে তাকায়, পয়গম্বর আকাশের দিকে তাকাইয়া দেখে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আকাশটা কালো হয়ে গেছে, সূর্য গ্রহণ লেগে গেছে। সূর্য গ্রহণ লাগার কারণে আকাশটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, দুনিয়াটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। আমার পয়গম্বরের নিয়ম ছিল যখন সূর্য গ্রহণ লেগে যায় 2 রাকাত নামাজ পড়তে হয়। আল্লাহর পয়গম্বর 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ায়া গেলেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করো রে বাবা। আমার পয়গম্বর যখন ডান দিকে সালাম ফিরায়, পয়গম্বর বাম দিকে সালাম ফিরায়। সালাম ফিরানোর পর পয়গম্বর তাকায়া দেখে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তবুকের ময়দানে উপস্থিত হয়ে গেছে। আস্তে কোন সুবহানাল্লাহ। করতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন